বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রেডার্স। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. সো আজকে আমি কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু ইম্পর্ট্যান্ট বিষয় দেখাবো, সেটা স্পেশালি ফরেক্স এবং বাইনারি দুজনের জন্যই প্রযোজ্য। আশা করি যারা বাইনারি ট্রেডার আছেন তারা এখানে দেখতেছেন, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জীবনের অনেক কিছু পাল্টে যাবে। এবং যারা ফরেক্স ট্রেডার আছেন তারাও দেখবেন মানে তারা অবশ্যই দেখবেন, ফরেক্স ট্রেডাররা। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুদিন থেকে বাইনারি ভিডিও দিচ্ছি না, এবং মূলত আমি বাইনারি ট্রেড খুব কম করি এবং ফরেক্স ট্রেড বেশি করি। এর পেছনে কিছু কারণ ছিল। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং। আমি রিস্ক ওয়ার্নিংটা বলতে চাই, ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইথআউট প্রপার নলেজ। আমি আবারও বলতেছি, ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইথআউট প্রপার নলেজ। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আপনার লাইফ চেঞ্জের ভিডিও হবে। আমি জানি না অনেক ট্রেডাররা আপনাকে সতর্ক করেছে, বা অনেক ট্রেডাররা, অনেক ইউটিউবার ট্রেডার যারা আছেন তারা হয়তো বা আমার মতো সতর্ক করেছে, হয়তো বা আপনারা শুনতে মানে তাদের কথা মানেননি, অথবা আপনারা নিজেরা চেষ্টা করেছেন। ঠিক আছে? তো প্রথমে আমি বাইনারি প্লাস ফরেক্স বিষয়ে কিছু কথা বলি। আজকের পর থেকে বাইনারি ভিডিও আপনারা খুবই কম পাবেন, জাস্ট ফরেক্সের ভিডিও পাবেন। বিকজ আমার মিশন সাকসেস, আমি এটা বলতে চাচ্ছি যে আমার মিশন কোথায় সাকসেস হয়েছে। আমার মিশন সাকসেস হয়েছে, আমার লাইফে যে ইচ্ছা ছিল যে আমি কিছু ট্রেডার তৈরি করব যারা বাইনারিতে অনেক লুজ করেছে, অনেক 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 টাকা লুজ করেছিল, প্রফিটেবল হইতে পারেনি। আসলে আপনারা পরে ফরেক্সের দিকে আসতেছি, ফরেক্স ট্রেডাররা ওয়েট করেন। বাইনারিকে আগে বলি। বাইনারি ট্রেডার যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, আপনাদের ফেলিউর হওয়ার পিছনে দুইটাই কারণ আছে। একটা হচ্ছে ল্যাক অফ নলেজ, আর একটা হচ্ছে প্রপার গাইডলাইন। আপনার প্রপারভাবে যে একটা গাইডলাইন পাবেন, এবং আপনার ভুলগুলো সলিউশন হবে, এবং আপনি কোথায় ভুল করতেছেন, কেন ভুল করতেছেন, এবং যে নলেজের উপর ট্রেডটা নিচ্ছেন সেই নলেজটা আসলে সঠিক কিনা সেটা আপনারা জানেন কিনা আই ডোন্ট নো। বাট আপনাদের ভুলের দুইটা কারণই আছে। একটা হচ্ছে ল্যাক অফ নলেজ, আর একটা হচ্ছে প্রপার ওয়েতে আপনাকে তৈরি করা। আমি আবারও বলতেছি, প্রপার ওয়েতে আপনাকে তৈরি করা। আর কিছুক্ষণ আগে একটা কথা বললাম, কথাটা হচ্ছে যে বাইনারিতে আমি ট্রেড এন্ট্রি খুব কম নেই, রাইট? খুব কম এন্ট্রি নেওয়া হয়। সো আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমার উদ্দেশ্যটা ফুলফিল হয়ে গেছে ইনশাল্লাহ। আমার যারা স্টুডেন্ট ছিল, মোর দেন 80% সাকসেস হয়ে গেছে। আর যারা 20% বাকি আছে, বা আমার স্টুডেন্টরা যারা আমার ভিডিও দেখতেছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি যে, আমার ভিউয়ার এবং সাবস্ক্রাইবার এবং প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলতেছি, হোয়াইট হার্স মানে হোয়াইট হার্স। এটা আপনাদের পরিবার, এটা আপনাদের জায়গা। ঠিক আছে? সো এই হোয়াইট হার্স চ্যানেলটাও আপনাদেরই, ধরতে পারেন এটা আপনাদের চ্যানেল। হ্যাঁ। সো এখন মূল বিষয়টা হচ্ছে আমি আপনার প্রশ্ন করতে পারেন, অনেকেই প্রশ্ন করেছেন, আমার কাছে প্রশ্নগুলো লেখা আছে। আপনাদের জন্য একটি সুন্দর একটা ব্যবস্থা করে দিব, একটা পাবলিক গ্রুপ করে দিব, যে গ্রুপে শুধু কোশ্চেন আপনারা করবেন, কোশ্চেন লিখবেন, আপনাদের প্রবলেমগুলো লিখবেন। ঠিক আছে? এবং যেটা ইম্পর্টেন্ট প্রবলেম থাকবে সেই প্রবলেমের উপর সলিউশন, আমি প্রত্যেকটা ক্লাসে সলিউশন ক্লাস দিব সেই প্রবলেমের উপর। ফার্স্ট অফ অল, এটা একটা গুড নিউজ বলতে পারেন আপনাদের জন্য। বিকজ আপনারা প্রবলেমে আছেন, কোথায় ফেলিউর হচ্ছেন, কী কারণে ফেলিউর হচ্ছেন, বাইনারি ট্রেড নিচ্ছেন বা ফরেক্স ট্রেড নিচ্ছেন, কেন ফেলিউর হচ্ছেন, সেটা আপনারা ওইখানের প্রশ্নগুলো লিখবেন, এবং ওই প্রশ্নের উপর বেস্ট যে কোশ্চেনগুলো থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকবে, সেই কোশ্চেনগুলোর উপর আমি কি করব, সেই কোশ্চেনগুলোর উপর আমি সলিউশন ক্লাস করাবো আপনাদেরকে। ঠিক আছে? ইউটিউবে ভিডিও দিব, যেটা বেশি ইম্পর্টেন্ট থাকবে, বেশি পাওয়ারফুল থাকবে, রাইট? ডোন্ট ওরি, আমি দেখাচ্ছি আমার এখনও প্রফিট আছে, রাইট? কমে আসতে পারে, এটা এখানেও আসতে পারে, বাট মার্কেট উইল গো আপ। ডোন্ট ওরি, একদমই চিন্তা করা যাবে না। মার্কেট টার্গেটকে হিট করবে। ওকে, যাই হোক, আমি যেটা বলতেছি, আমার বলার কারণ হচ্ছে, আমার যে স্টুডেন্টরা ছিল, আলহামদুলিল্লাহ
তারা 80% স্টুডেন্ট আমার গেইনার হয়েছে, আর যারা বাকি 20% স্টুডেন্ট আছেন তারা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আপনারা প্রস্তুত হয়ে যাবেন। কারণ আমার বাংলাদেশের মধ্যে একজন মানুষ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে আমি হোয়াইট হার্স বলতে পারে যে আমি আমরা আমি ট্রেডিং করার কারিগর, ট্রেডার গড়ার কারিগর। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ট্রেডার গড়ার কারিগর। ভাই এই কথাটা কেন মনোবল নিয়ে সাহস নিয়ে বলতে পারে? কারণ সে জানে, হোয়াইট হার্স জানে যে 100% ওপেন চ্যালেঞ্জ সে আর্ন করবে, সেটা বাইনারি হোক আর ফরেক্স হোক, রাইট? সো আমার স্টুডেন্টদের জন্য একটি স্পেশালিটি ছিল যে আপনাদেরকে বাইনারি প্লাস ফরেক্স যারা কোর্স শুরু করেছিল তারা বাইনারিতে সাকসেস। এখন তারা বলতেছে স্যার আমি কি বাইনারিতে থাকবো নাকি আমি আবার ফরেক্সে শিফট হব? ওকে, আপনাদের কোশ্চেনটা হচ্ছে আপনি জীবনে একটা আশা ছিল, হয়তো বা কেউ 10 লাখ, 5 লাখ, 4 লাখ, 50,000, 1 লাখ, 20,000, 30,000 টাকা লস করেছিলেন বাইনারিতে। এই আক্ষেপটা তো এখন আর আপনার মধ্যে নেই। এখন আপনি জানেন রিয়েল ওয়েতে ট্রেড করে কিভাবে, রিয়েল মার্কেট প্লেসে আপনি কিভাবে ট্রেড করবেন, রাইট? এখন আপনি জানেন বা বলতে পারেন, দ্যাটস দ্য ইউনিভার্সাল ট্রুথ। আপনি জানেন কিভাবে মার্কেট প্লেসে ট্রেড করতে হয়, কিভাবে মার্কেট প্লেসগুলোতে অ্যাডভান্স ওয়েতে এগিয়ে নিয়ে গিয়ে নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, রাইট? ওকে, আমি আমার স্টুডেন্ট যারা ছিলেন তাদেরকেও বলতেছি, এবং যারা নতুন ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন এবং যারা ওল্ড ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন, তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, লং টাইম হলেও দেখে যাবেন। অনেক সময় নষ্ট করেছেন, এই সময়টুকু দেখে যান, জীবনের জন্য কাজে লাগবে। সো এখন বলতে পারেন, প্রশ্নটা হচ্ছে আমি যখন গ্রুপে একটা বলেছিলাম অনেক স্টুডেন্ট যে আমি আর বাইনারি ভিডিও দিব না বিকজ আমার দিব না বলতে দিব মাঝে মধ্যে হয়তো বা, বাট আমার মিশন সাকসেস যে আমি এতজন স্টুডেন্ট নিব, এতজনের মধ্যে আমার এতজনই সাকসেস থাকতে হবে, রাইট? এবং ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমার প্রত্যেকটা বাইনারি প্লাস ফরেক্সে যারা ভর্তি হয়েছিল প্রত্যেকটা স্টুডেন্ট সাকসেস ওপেন চ্যালেঞ্জ। সো আই ওয়ান্ট টু সে ইউ, আমি দুইটা কথা বলেছিলাম যে এক হয় ল্যাক অফ নলেজ, আরেকটা হচ্ছে প্রপার গাইডলাইন, ঠিক আছে? আমার এখানে এন্ট্রি ছিল, যারা আমার এখানে আসছিল বাইনারি প্লাস ফরেক্স ট্রেড করার জন্য, আমার এখানে এন্ট্রি ছিল, তাদের এক্সিট ছিল না। এখন পর্যন্ত তাদের এক্সিট হয় নাই, মানে তার যত দিন যাবে তারা নলেজ নিতেই থাকবে। দ্যাট মিন্স হোয়াইট হার্সের এন্ট্রি আছে, এক্সিট নেই, ঠিক আছে? দ্যাট মিন্স হোয়াইট হার্স সবসময় ব্যাক টেস্ট করায় লাইভ চার্টে, তাদেরকে দিনের পর দিন সময় দিয়ে 2-2.5 মাস 3 মাসে তাদেরকে প্রস্তুত করে নিয়েছে। রিমেম্বার দ্যাট ট্রেডিং 10টা-5টা ক্লাস করে আপনি ট্রেডার হয়ে লক্ষ লক্ষ টাকা আর্ন করবেন, এটা স্বপ্ন জীবনেও দেখেন না। পরিবার ধ্বংস হবে, দেশ তো ধ্বংস হবেই, আর জীবনের জন্য পরিবার শেষ হয়ে যাবে, নিজে শেষ হয়ে যাবেন, লক্ষ লক্ষ টাকা ঋণে পড়ে যাবেন, ঠিক আছে? তো এখন আমার বাইনারি যারা সাকসেস তাদের প্রশ্নের উত্তরটা আশা করি পেয়ে গেছেন। আপনারা এখন ফরেক্সে শিফট হতে পারেন। হয়তো বা আপনার 5 লাখ লস হয়েছিল, 5 লাখ উঠাইতে পারেন নাই, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি আপনার তো জীবনে যে আক্ষেপ ছিল যে আসলে ফরেক্স কি স্ক্যাম, বাইনারি কি স্ক্যাম, বাইনারি যদি স্ক্যাম হয় তাহলে আমি কিভাবে প্রোটেক্ট করব, এখানে আমি কিভাবে আর্ন করব, এই চিন্তা চেতনতা এখন আপনার মধ্যে থেকে মুছে গিয়েছে, রাইট? এম আই রাইট? এক্স্যাক্টলি আমি রাইট, যে আপনি জানেন এখন কিভাবে আপনাকে বাইনারি থেকে আর্ন করতে হয়। 80% গেইনার, আর বাকি 20% যারা আছে তারাও টেনশন করবেন না, আপনারাও তাদের মতো গেইনার হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, এখন আমি বাইনারি ট্রেডারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাগুলো আপনারা মন খারাপ করবেন না। আমার এখানে যারা বাইনারি প্লাস ফরেক্স কোর্সে ভর্তি হয়েছিল তারা তো এখন ফরেক্সে শিফট হয়েছে, আর আমার যারা আলাদাভাবে শুধু ফরেক্স কোর্সে ভর্তি হয়েছিল তো তারা আজকে তারা অনেকটাই ডেভেলপ। দ্যাট মিন্স আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে এফটিএমও যে অ্যাকাউন্টটা থাকে অন্ততপক্ষে এটা চ্যালেঞ্জটা পাস করবেন ইনশাল্লাহ। এফটিএমও অ্যাকাউন্ট বুঝেন, যে ফরেক্সে এফটিএমও অ্যাকাউন্টে যেটা হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট, যেটা $10,000 দেয়, এফটিএমওতে আপনাকে পাস করতে হবে এবং অনেক রুলস রেগুলেশন ফলো করে আপনাকে পাস করতে হবে, রাইট? বাংলাদেশের কোনো ট্রেডার আপনাকে এই কথা আজ পর্যন্ত বলে নাই যে এফটিএমও পাস করানোর জন্য একটা মেন্টর সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে কেউ ফান্ড 10,000 ধরেন সর্বনিম্ন $10,000 কিনতে পারবেন তাদের কাছ থেকে, এবং পাস করলে $10,000 আপনার কাছে হ্যান্ড ওভার করা হবে, ইউ আর সার্টিফাইড, রাইট?
তো এটা আপনি তখনই পাবেন, কখন? যখন আপনি প্রপার নলেজটা জানবেন। আর আমার এখানে কখনোই কোনো দিন প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এসেক্টর কোনো কিছুই শেখানো হয় না। আমাকে এখানে শেখানো হয় এসএমসি আইসিটি এবং অ্যাডভান্স নলেজটা, এবং এসএমসি আইসিটির চেয়েও বেটার নলেজগুলা, যে নলেজটা ইনস্টিটিউশনাল নলেজ, যে অ্যাকচুয়ালি ইনস্টিটিউশন এখানে এক্সিট নিবে না এন্ট্রি নিবে। আমার স্টুডেন্টরা এখন বাইনারিতে পরপর ট্রেড নেয়, আমি বলি যে নো নিট। এখন আপনি জানেন, বলে স্যার আমার তো এখন কিছু আর্ন করতে হবে, আর্ন করে আমি অ্যামাউন্টটাকে ক্লোজ করে নেব ইনশাল্লাহ। সো ওকে, দ্যাটস অল। আমি কিছু কথা বলি বাইনারি ট্রেডারদের। এখন বলতে পারেন ভাই আপনিও তো বাইনারি করতেন। হ্যাঁ, আমিও বাইনারি এখনও করি, মাঝে মধ্যে মনে চাইলে করি। আপনারা দেখেছেন $3-4, $5, $10 নিয়ে আমি ট্রেড করে দেখিয়েছি। অ্যাকচুয়ালি আমি ফরেক্স ট্রেড করতাম। সো আপনি যদি আপনি কি এখনও বাইনারিতে সময় নষ্ট করতেছেন? বলেন তো আপনার মানে আপনারা ভাবতেছেন যে 1 মিনিটে বড় লোক হয়ে যাবেন, রাইট? জাস্ট অনলি ফর 1 ক্যান্ডেল। আমার স্টুডেন্টরা ফরেক্স নলেজ পাওয়ার পর বাইনারিতে 5 মিনিটে ট্রেড নেয়, শতভাগ উইন রেশিও, শতভাগ। আমার স্টুডেন্টরা মানে বাইনারি পার্ট শেষ করে দিচ্ছি, কারণ আমার মনের আশা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে আর শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর এখনও আমি সবসময় আলহামদুলিল্লাহ বলে যাব, বিকজ আপনি যদি আপনার নিজেকে ফাঁকি দেন এবং আপনার মেন্টরের কাছ থেকে ফাঁকি নেন, তাহলে এটা আপনার লস। সো আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আপনারা হয়তো বা বাইনারি ট্রেডারের মন খারাপ করবেন এই মুহূর্তে বোঝার জন্য। আপনাদেরকে কিছু বাইনারি ট্রেডার আমি আরও নলেজ দিব, বাইনারিতে ট্রাই করব সর্বোচ্চ নলেজগুলো দেওয়ার জন্য, আমার স্টুডেন্টকে যে নলেজগুলো আমি দিয়েছি। সো আসলে বিষয়টা দাঁড়াচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং আজকের পর থেকে যারা ফরেক্স অনেক অপেক্ষা করেছেন, অনেক মেসেজ করেছেন, অনেকে কোশ্চেন করেছেন, আজকে কিছু কোশ্চেনের উত্তর পাবেন, আর বাকি কোশ্চেনের উত্তরগুলো আস্তে আস্তে দেওয়া হবে। এবং আমি বাইনারি প্লাস ফরেক্সে বা শুধুমাত্র ফরেক্স যেটাই চান, আমি সব কিছুই আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং হোয়াইট হার্স সবাইকে চ্যালেঞ্জ দিয়ে আর্ন করায়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যার এন্ট্রি আছে এক্সিট নেই। হোয়াইট হার্স আপনার, আমার, আমাদের সকলের। ক্লিয়ার? এক কথাই শেষ। এখন আমি কিছু কথা বলবো, কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট যদি বলতে চাই, তাহলে আপনাদের কাছে একটু খারাপ কিছু মনে হতে পারে। বলি কথাগুলো তাহলে, ঠিক আছে? আপনি ভাবতেছেন যে বাইনারিতে আপনি 1 মিনিটে বড় লোক হয়ে যাবেন, রাইট? কিন্তু আপনার কাছে প্রপার নলেজ নাই। আপনি যতদিন পর্যন্ত প্রপার নলেজ পাচ্ছেন না, ততদিন পর্যন্ত আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে লুজে থাকতেই হবে। ওপেন কথা বললাম, আমি যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি। যতদিন পর্যন্ত প্রপার গাইডলাইন না পাচ্ছেন, আপনাকে কেউ নিজের হাতে তৈরি করতেছে না, ততদিন পর্যন্ত পারবেন না। আপনাকে কেউ ব্যাক টেস্ট করে লাইভ চার্টে তৈরি করতেছেন না, ততদিন পর্যন্ত আপনি গেইনার হইতে পারবেন না। বিকজ আপনার ভুলটা ধরে দেওয়ার মতো মানুষ নাই, ঠিক আছে? আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, আপনারা হয়তো ইনডিরেক্টলি বলতেছি, আপনারা বুঝতে পেরে গিয়েছেন। সো আমার বাইনারি ট্রেডাররা সাকসেস, আমি হ্যাপি, আমার টার্গেট ফুলফিল। এখন যে 20% আছে এরাও রানিংয়ে আছে, অ্যাকচুয়ালি এরাও শেষ হয়ে যাবে। আমি বাইনারি, এখন ফরেক্সের যে বিষয়টা, এখন আমি কিছু কথা বলবো ফরেক্স ট্রেডারদের জন্য। দেখেন, আপনি সত্যিটা হলো কি জানেন, বাইনারিটা রাইট ওয়েতে যাওয়ার মতো। আপনারা যেটা বাইনারির ব্রোকাররা স্ক্যাম করে, আর ফরেক্স হচ্ছে প্রফেশনাল ট্রেডার, মানে হচ্ছে আসল ট্রেডিং মার্কেট প্লেস। হোয়াট ইজ ফরেক্স? ফরেক্স হচ্ছে আসল ট্রেডিং মার্কেট প্লেস, রিয়েল ট্রেডিং মার্কেট প্লেস। এক কথায় শেষ, আমি যদি বলতে চাই, ফরেক্স হচ্ছে রিয়েল ট্রেডিং মার্কেট প্লেস, ঠিক আছে? রিয়েল ট্রেডিং মার্কেট প্লেস অ্যাকচুয়ালি। ক্লিয়ার? ফরেক্স হচ্ছে রিয়েল ট্রেডিং মার্কেট প্লেস। সো আজকে আমি আপনাকে 10-15টা কারণ বলবো কেন বাইনারি ছেড়ে ফরেক্সে আসা উচিত আপনার। কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? হ্যাঁ, সো মেইন 15টা কারণ সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, বাইনারিতে লিমিটেড। হোয়াট ইজ লিমিটেড? বাইনারিতে 1 ক্যান্ডেলের ট্রেড নিয়েছেন, রাইট? বাট ফরেক্স আনলিমিটেড প্রফিট দেয়, আনলিমিটেড প্রফিট দেয়। কীভাবে দেয় সব কিছুই শিখাবো, সব কিছুই জানাবো, ঠিক আছে? বাইনারি হচ্ছে লিমিটেড, টোটালি এক কথায় শেষ, যেখানে আপনি এন্ট্রি এক্সিট নিতে পারতেছেন
না, সহজেই এক্সিট নিতে পারবেন না। তারপরে হচ্ছে বাইনারিতে রিস্ক কন্ট্রোল নেই, মানে রিস্কের যে কন্ট্রোলিং থাকে সেটা নেই। বাট ফরেক্সে কি আছে, স্টপ লস টেক প্রফিট দিয়ে নিজেকে সেভ রাখা যায়, রাইট? ফরেক্সে স্টপ লস টেক প্রফিট দিয়ে নিজেকে সেভ রাখা যায়। এবং বাইনারি অনেক সময় ম্যানিপুলেট করে, রাইট? ব্রোকাররা আপনাকে ম্যানিপুলেট করে, এটার উপর অনেক ভিডিও আছে আমার, ব্রোকাররা কিভাবে আপনাকে ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট করবে, রাইট? ফরেক্স হলো ট্রান্সপারেন্ট গ্লোবাল মার্কেট, এক কথাই শেষ। আপনি যদি ফরেক্সের কথা চিন্তা করেন, ইটস এ গ্লোবাল মার্কেট, সারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট। এখানে আপনাকে ম্যানিপুলেট করা এতটা সোজা না। আরেকটা বিষয় হচ্ছে, ফরেক্সে যদি আপনার প্রপার নলেজটা থাকে, প্রপার গাইডলাইন থাকে, ওপেন চ্যালেঞ্জ আপনি আর্ন করবেন। যেমন আমার যারা ফরেক্সের এফটিএমও চ্যালেঞ্জ ট্রেডাররা আসে, মানে আমার অনেক ফরেক্সের কোর্সের সিস্টেমটা একটা আলাদা, এফটিএমও ফান্ডেড অ্যাকাউন্ট পাওয়ার জন্য তারা আসে। এবং আমি একটা মেন্টর কতটুকু করতে পারে যে আমার সঙ্গে আমি তাদেরকে ট্রেড করানোর চেষ্টা করি। টু বি অনেস্টলি বললাম, আমি আমার সঙ্গে তাদেরকে ট্রেড করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি যে তারা ট্রেড করবে এবং তারা প্রফিট করবে এবং তারা ফান্ডেড অ্যাকাউন্টটা পাবে, রাইট? আমার আলাদা ফরেক্স অ্যাকাউন্ট, আমার 2টা কোর্স ছিল, বাইনারি প্লাস ফরেক্স এবং শুধু ফরেক্স। ওকে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বাইনারি আপনাকে ম্যানিপুলেট করে, বাট ফরেক্স ট্রান্সপারেন্ট গ্লোবাল মার্কেট, রাইট? শতভাগ হালাল মার্কেট প্লেস। বাট বাইনারি একটা, আমি যদি বাংলা ভাষায় বলি, বাইনারি হচ্ছে স্ক্যামের জন্য কুখ্যাত। আমার স্টুডেন্টরা এখন সবাই হ্যাপি যে জীবনের যে একটা ইচ্ছা ছিল না, যে এত কষ্ট করেছি যে জীবনে বাইনারিতে সফল হতে পারি নাই, অন্য কোথাও শিফট করতে পারি নাই। অনেকের ইচ্ছা আছে যে সব ফরেক্সে শিফট করবে, রাইট? টু বি অনেস্ট, আপনি যদি কখনো চিন্তা করেন মনে যে আপনি ইন ফিউচারে যে আপনি টাকার ইনকাম করব এবং টাকার মালিক হব, তাহলে যদি ট্রেডিং জগতের ক্ষেত্রে বলতেছে, বাইনারি আপনাকে সেটা দিবে না যেটা ফরেক্স আপনাকে দিবে। ক্লিয়ারলি বললাম আপনাকে আজকে, একদম মন থেকে বললাম, ইউনিভার্সাল ট্রুথ কথাটা আপনাকে বললাম। বাইনারি হচ্ছে স্ক্যামের জন্য কুখ্যাত। এই যে আমি আমার স্টুডেন্টকে শিখাইছি, কেন আমি বাইনারিতে আসছিলাম, মানে স্টুডেন্টকে শেখানোর জন্য। জাস্ট কেন আমি আসছি বাইনারি স্টুডেন্টকে শেখানোর জন্য, জাস্ট তারা যেন অন্তত নিজের যে প্রশান্তি, তারা যে এখন বলে যে স্যার আমাদের আর কোনো দুঃখ নাই, বা ভাইয়া আমাদের কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই বাইনারিতে, আমরা ফরেক্সে এখন শিফট করব। হোয়াই? যে এই যে 2 বছর 3 বছর 1.5 বছর 1 বছর সাধনা কইরা শুধু লস, ঋণ, অমুক জায়গায় ঋণ, পরিবারকে ধ্বংস করছি, এখন আর এই কষ্টটা তাদের নাই। যে আমি আবারও বলতেছি যে বাকি 20% আছে, এই 20% এই ভিডিওটা বানানোর জন্য অনেক দিনের জন্য ওয়েট করছি যে এরা সাকসেস কবে হবে, রাইট? 10 দিন 15 দিন 10-15টা ক্লাস করে আপনি সাকসেস হতে পারবেন না। ওপেন চ্যালেঞ্জ করলাম আপনাকে, ওপেন চ্যালেঞ্জ। 10-15-20টা ক্লাস করে যদি সাকসেস হইতেন, আপনার চাকরির খোঁজার প্রয়োজন ছিল না, আপনার পড়ালেখার প্রয়োজন ছিল না। আপনি যদি বিলিয়নার এই 10-15টা ক্লাস দিয়ে একটা ক্যান্ডেল দিয়ে কোটি টাকার মালিক হইতেন, এটার প্রয়োজন ছিল না। এখনও আবারও বলতেছে, আবারও অ্যালার্ট করতেছে, বি কেয়ারফুল এবং বি সেন্সিটিভ। এবং আপনাদের বয়স হয়েছে, বাচ্চা সুলভ আচরণ করবেন না। প্রপার জিনিসটাকে খুঁজে বের করার চেষ্টা করেন, প্রপার নলেজটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করুন, এবং সেটাকে নিজে আগে শিখুন, জানুন, তারপরে যান বাইনারি করেন আর ফরেক্স করেন, তারপরে যান, নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। যেদিন আর্ন করবেন আপনার 2 লাখ টাকা লস গেছে, 10,000 টাকা তো আপনি রিয়েল নলেজ দিয়ে প্রফিট করছেন না, এনাফ যে আমার দিন শেষে আমি সফল হয়েছি। আফটার 1 ইয়ার্স অর 2 ইয়ার্স তারপরে ফরেক্সে শিফট করেন। আর যারা শুধু ডিরেক্ট ফরেক্সে আছেন তাদেরকে গুড লাক, তাদেরকে বাহবা দিচ্ছি আমি, গুড লাক, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাইনারি স্ক্যামের মতো কুখ্যাত, টু বি অনেস্ট। আর ফরেক্স হচ্ছে রেগুলেটেড ব্রোকার, বেছে নিতে পারবেন। ফরেক্সে কি, যেটা রেগুলেটেড ব্রোকার আছে সেটাকে আপনি বেছে নিতে পারবেন। টু বি অনেস্টলি আপনি বেছে নিতে পারবেন। বাইনারিতে এক্সপায়ারি টাইম আপনাকে স্ট্রেস দেয়, রাইট? মানে আপনাকে চাপ প্রয়োগ করে, আপনার মানসিক প্রেশার ক্রিয়েট করে। বাট ফরেক্স এর সময় আপনার হাতে থাকে, ফরেক্সের সময় আপনার হাতে থাকে। এই যে আমি এখনো প্রফিটে আছি, যাই বলেন না কেন, স্টিল নাও আই এম ইন প্রফিট। আমি যদি এক্সিট করি, আমি আপনাদেরকে এক্সিট করে দেখাই। ওকে, এক্সিট।
আমি প্রফিটে আছি, আমার এন্ট্রি ছিল এখানে, আমি স্টিল না প্রফিট, আমি মনে চাইলে আমি বের হয়ে গেলাম, আমার মনে চাইলো আমি বের হয়ে গেলাম। ঠিক আছে, মানে আমি আপনাকে বুঝাতে পেরেছি বিষয়টা, যে আমার মনে চেয়েছে আমি বের হয়ে যেতে পেরেছি। ঠিক আছে, মানে ফরেক্সের সময়টা হচ্ছে আপনার হাতে, রিয়েল ট্রানজ্যাকশন হচ্ছে। বাইনারিতে স্ট্র্যাটেজি ঠিক মতো কাজ করে না, তাই না? হ্যাঁ, বিকজ আপনারা জানেন না কোথায় ইনস্টিটিউশন এন্ট্রি নিবে, কোথায় এক্সিট নিবে, কোথায় ইনস্টিটিউশনাল মার্কেটকে ট্র্যাপ করবে, এগুলো আপনাদের মধ্যে জানা নেই, অ্যাকচুয়ালি নাই। টু বি অনেস্ট, বাংলাদেশে কয়েকটা বিষয়ের উপর জাস্ট কয়েকটা বিষয়ের মধ্যে আপনারা আবদ্ধ হয়ে আছেন। প্লিজ এখান থেকে বের হয়ে আসেন। কেরিয়ার যদি ডেভেলপ করতে চান, নিজেকে আগে দাঁড় করানো ওইভাবে শিখুন, তারপরে নিজেকে মাঠে নিয়ে আসেন। 10-12 দিন 2-3 বছর সময় নষ্ট করছেন, 2-2.5 মাস সময় নষ্ট করতে পারবেন না? এনাফ, 2-2.5 মাস জাস্ট ফর ইউ। এই যে আমি একটা মার্কিং দিয়ে রাখছি, অ্যাকচুয়ালি এগুলো স্টুডেন্টকে শেখানোর জন্য এন্ট্রি নেওয়া হয়েছিল। এইটা ব্রেক করার পর আমি এন্ট্রি নিব, কোথায় নিব? এই পর্যন্ত নিব, এবং আরেকটা এন্ট্রি নিব এই পর্যন্ত, রাইট? এটা যখন মার্কেট ব্রেক করে ফেলবে, আই নো মার্কেট উইল গো আপ, আই নো মার্কেট যেতে বাধ্য, মার্কেট যেতে বাধ্য। রিয়েলি আমি এখানে যদি আমি এন্ট্রি নিয়েছিলাম, প্রথম এন্ট্রিটা এই পর্যন্ত টার্গেট ছিল 4 আওয়ার চার্ট, এটা দিস ইজ 4 আওয়ার চার্ট অ্যাকচুয়ালি। সো আমি কি বুঝাতে চাচ্ছি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যেটা, যে দেখেন যে বাইনারিতে স্ট্র্যাটেজি ঠিক মতো কাজ করে না, প্রাইস অ্যাকশন এটা সেটা এমক সময় কাজ করে, অমুক সময় কাজ করে না। বাট ফরেক্সে আইসিটি বলেন, এসএমসি বলেন, প্রাইস অ্যাকশন বলেন, সব পারফেক্টলি ওয়ার্ক করে। ডু ইউ নো? আপনি কি জানেন যে আইসিটি, এসএমসি, প্রাইস অ্যাকশন, তারপরে আরও বেটার নলেজ আছে, সেটা হয়তো বা এখনও বাংলাদেশে কেউ জানে না, হয়তো বা কেউ এখন পর্যন্ত নেয় নাই। সো এগুলো পারফেক্টলি ওয়ার্ক করবে। ঠিক আছে, বাইনারিতে এডুকেটেড হলো কোনো কিছু গ্রো নেই, কোনো কিছুতেই গ্রো নাই। 2 দিন 4 দিন আর্ন করছেন, 5ম দিন শেষ, রাইট? এম আই রাইট? আমাকে মেসেজ করেন। ফরেক্স শিখলে লং টার্ম কেরিয়ার বানানো যায়। আসলে দেখেন, আপনি যখন ট্রেডিংয়ের জগতেই যখন আসছেন, আপনি লং টার্ম কেরিয়ার চিন্তা করেন। দ্যাট মিনস আমার অনেক স্টুডেন্ট ছিল বাইনারিতে, তারা বলতো স্যার আমি অনেক টাকা লস করছি, স্যালারি পাই 15,000 20,000, এরকম একটা স্টুডেন্ট, ওরকম হাজার স্টুডেন্ট ছিল আমার কাছে। মানে আমি তার মধ্যে অল্প কিছু স্টুডেন্ট, আমি তো সবাইকে পড়াই না, কারণ আমার সিস্টেম হচ্ছে 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস, 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস। সো বিষয়টা হচ্ছে এখন সে হ্যাপি, এখন আমি বাইনারি, তারা বাইনারিতে শিফট করবে। ওয়াই? তাদের যে কষ্ট ছিল অ্যাকচুয়ালি, আসলে কি বাইনারিতে আর্ন করা যায়, এবং তারা আর্ন করেছে, এবং এখন তাদের যে 5 লাখ লস হয়ে গেছে, এখন তারা 5 লাখের কথা চিন্তা করে না। আই নো হোয়াট ইজ বাইনারি, কীভাবে বাইনারিতে আর্ন করতে হয়, এখন তারা ওইটা জানে। দ্যাটস ওয়াই তাদের মধ্যে আর কোনো কষ্ট নেই, রাইট? এটা হচ্ছে মূল বিষয়। বাইনারিতে এডুকেট হলে কোনো গ্রোথ নাই, বাট ফরেক্সে যদি আপনি শিখেন, লং টার্ম কেরিয়ার বানাতে পারবেন। আমি আবারও বলতেছি, বাইনারিতে শিখে আপনি লং টার্ম কেরিয়ারকে মানে কেরিয়ার গ্রো আপ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে আপনার জন্য। বাট ফরেক্স শিখলে আপনি লং টার্ম কেরিয়ার বানাইতে পারবেন। অনেস্টলি বললাম, অনেস্টলি একদম, আমি আমার অন্তরের কথাটা, যে কথাগুলো ট্রেডাররা বলে কিনা জানি না, অনেক ট্রেডার হয়তো বা বলে, অনেক ইউটিউবার হয়তো বা ভালো ভালো ট্রেডার হয়তো বা আছে বাংলাদেশে, আই ডোন্ট নো, বাট তারা বলে হয়তো বা আপনাদেরকে। বাট আমার সাবস্ক্রাইবার, আমার সাউন্ড সিস্টেম, আমার ভিডিও কোয়ালিটি ভালো না, আমার দরকার নলেজ, আমার দরকার হোয়াইট হার্স পারসন যারা আসলে ক্ষতিগ্রস্ত, তাদেরকে দরকার। আমার সাউন্ড সিস্টেম গুড করতে হবে এরকম না। সো আরেকটা জিনিস বলি, বাইনারিতে শুধু উইন বা লস আছে, রাইট? আই নো বাইনারিতে শুধু উইন বা লস আছে, আপনারা রাগ করবেন না। আমিও তো বাইনারি ট্রেডিং শিখাই, বা শিখিয়েছি, বা শিখাচ্ছি, বাট তারা গ্রো আপ, এখন আমার মিশন শেষ, মোটামুটি মিশন শেষ বাইনারি। যে একটা দুঃখ ছিল বাংলাদেশের মানুষ, আমার মানে সত্যি কথা, আমার টার্গেট ছিল 100 জন পার্সনকে তৈরি করব বাইনারিতে। প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে, তারা উইনার গেইনার। 20% যারা বাকি আছেন, তারা খুবই শীঘ্রই আপনারা গ্রো আপ করবেন ইনশাল্লাহ। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি, বাইনারিতে শুধু উইন বা লস আছে, বাট ফরেক্সে রিস্ক রিওয়ার্ড রেশিও মেইনটেইন করে বড় ধরনের প্রফিট নেওয়া পসিবল।
ফরেক্সের রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে বড় ধরনের রিওয়ার্ড নেওয়া পসিবল। যেমন আমি আপনাকে এখানেই দেখাই, আমি তো এন্ট্রিটা নেই নাই, আমি নিব। আমি যদি এখানে এন্ট্রিও নেই, এখানে মিনিমাম রিস্ক রিওয়ার্ড ইউজ করে আমার এখানে সর্বোচ্চ $100 লস যাবে, বাট আমার প্রফিট হলে এখানে 1300 থেকে $1400 প্রফিট হবে। এটা অনেক কিছু শেখার বিষয় আছে, ভলিউম, লস, হাবিজাবি একটা ব্লা ব্লা ব্লা, যারা ফরেক্স নিয়ে জানেন তারা বোঝেন আর কি। সো রিস্ক রিওয়ার্ড অ্যাপ্লাই করে আপনি বাইনারিতে রিস্ক রিওয়ার্ড অ্যাপ্লাই করে আপনি কি করতে পারেন? অনেক, টু বি অনেস্ট আমি বলতে পারি যে রিস্ক রিওয়ার্ড মেইনটেইন করে আপনি অনেক বড় ধরনের প্রফিট নেওয়া সম্ভব বাইনারির জন্য। হ্যাঁ, বাইনারিতে শুধু উইন বা লস আছে, বাট ফরেক্সের রিস্ক রিওয়ার্ড রেশিও মেইনটেইন করে বড় প্রফিট নেওয়া যায়। অনেকেই ভুল করেছেন এতদিন যদি বাইনারি না ছেড়ে ফরেক্সে থাকতেন, বাট বাইনারিতে যে গেইন হওয়া যায় এটার ওপেন চ্যালেঞ্জ শুধুমাত্র হোয়াইট হার্সই করে, মানে এটার জন্য গ্রো আপ করে শুধুমাত্র হোয়াইট হার্স চ্যালেঞ্জ। বাইনারিতে প্রেশার বেশি, রাইট? বাইনারিতে প্রেশার বেশি, রিমেম্বার দ্যাট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, বেশি লং করার চেষ্টা করব না, 26 মিনিট হয়ে গেছে। বাইনারিতে প্রেশার বেশি, ফরেক্সে আপনি স্টাইল বা স্ক্ল্যাপিং, সুইং, লং টার্ম সব করতে পারেন, রিমেম্বার দ্যাট। যেমন এই যে দেখেন, আমি কিছুক্ষণ আগে একটা এন্ট্রি এক্সিট নিয়ে নিলাম, আমার প্রফিট ছিল, রাইট? আমার একটা প্রফিট ছিল, আমি দুইটা এন্ট্রি ছিল, আমি স্টুডেন্টকে শেখানোর তাগিদে আমি তাদেরকে এন্ট্রি নিয়ে বা কোথায় কি করতে হবে এগুলো নিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এবং তারা আমার এন্ট্রি কি, আমার এন্ট্রি হচ্ছে এখানে। রিমেম্বার দ্যাট ফরেক্স ট্রেডাররা রেগুলার ট্রেড করে না, তারা একটা সেট আপের উপর বসে থাকে যে তাদের মেইন এন্ট্রি প্যাটার্ন। যেমন দিস ইজ দ্য বিয়ারিশ আর্গুমেন্ট, বাট অ্যাট দ্য এন্ড বিয়ারিশ আর্গুমেন্টের পরেও আমি কেন বায়ারের সাথে যেতে বাধ্য হলাম? আপনার জন্য ডাউন ট্রেন্ড, ইয়েস দিস ইজ ডাউন ট্রেন্ড, ডাউন স্ট্রাকচার, রেসিস্ট্যান্স লেভেল, এসেক্টর ব্লা ব্লা ব্লা। আমি যে মার্কেটটা রেডি করে রাখছি না, এটা ব্রেক হইলে মার্কেটে এখানে 100% ওপেন চ্যালেঞ্জ, আপনার সাথে কোটি টাকার চ্যালেঞ্জ থাকবে, এটা উপরে হিট করবে যদি একে ব্রেক করে। আমি বুঝতে পেরেছি আপনাকে, আই ডোন্ট নো আপনি আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পেরেছেন কিনা, রাইট? এই ধরনের নলেজগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। বাইনারিতে প্রেশার বেশি, ফরেক্সে আপনি নিজের স্টাইল বা স্ক্যাল্পিং, সুইং, লং টার্ম সব করতে পারবেন। এটা হচ্ছে মজার বিষয়। এই যে আমি এক্সিট নিয়ে নিলাম, আমার প্রফিট টার্গেট অনেক উপরে, এক্সিট নিয়েছি, রাইট? হোয়াই? মানে হচ্ছে স্টাইল, আপনি আপনার স্টাইলে স্ক্যাল্পিং ও ডে ট্রেডার, ইন্ট্রাডে ট্রেডার, সুইং ট্রেডার, লং টার্ম ট্রেডার সব ধরনের সব ট্রেড করতে পারবেন। দ্যাট ইজ কল দ্য ফরেক্স। এখন বাইনারিতে মার্কেট, ছোট মার্কেট থাকে, আর ফরেক্স হলো বিশ্বের সবচেয়ে বড় লিকুইডিটি মার্কেট। বাইনারিতে মার্কেট প্লেসটা খুবই ছোট, ক্লিয়ার? বাইনারিতে মার্কেট প্লেসটা খুবই ছোট মার্কেট প্লেস, আর একই চার্ট কিন্তু একটাই, রাইট? চার্ট কিন্তু একটাই, বাট ফরেক্সে যখন আপনি ট্রেড করবেন ওই সময় আপনি বিশ্বের বড় মানে লিকুইডিটি মার্কেটগুলো ফরেক্সে থেকে যায়, রিমেম্বার দ্যাট। আর বাইনারিতে অনেকটা গ্যাম্বলিংয়ের মতো, ডোন্ট মাইন্ড, আমিও করেছি আগে, যেটা আমি আগে বুঝতাম না। বাইনারি অনেকটা গ্যাম্বলিংয়ের মতো, বাট আমার স্টুডেন্টরা বললো তাহলে কি ছেড়ে দিব ভাইয়া, ফরেক্সে শিফট হবো? বললাম না, আপনি আর্ন করতেছেন না? হ্যাঁ আর্ন করতেছি। আর্ন করেন, ফরেক্সে শিফট হওয়ার জন্য যে অ্যামাউন্ট প্রয়োজন সেটা আপনি রেডি করে রাখেন। আর যারা আমার আলাদা ফরেক্স স্টুডেন্ট জয়েন করে তাদের এফটিএমও চ্যালেঞ্জের জন্য তাদেরকে আমি ওইভাবে প্রস্তুত করে নিই যেন তারা ফান্ডেড অ্যাকাউন্ট দিয়ে কাজ করে। নিজের কাছে যে অনেকের টাকা থাকে না, টু বি অনেস্ট, ফরেক্স ট্রেড করার মতো টাকা থাকে না, কিন্তু ফান্ডেড অ্যাকাউন্ট কেউ $10,000 দেয়। আপনি যদি পাস করেন, আপনাকে তখন তারা ফান্ড করবে কখন? যখন আপনি পারবেন, এবং সেই পরীক্ষাটা আপনাকে দিতে হবে। যখন আপনি পরীক্ষায় পাস করবেন তখন তারা বুঝতে পারবে রিয়েলি ইউ আর এ ট্রেডার এবং ইউ আর সার্টিফাইড ট্রেডার, রাইট? তারা আপনাকে সার্টিফিকেট দিবে এবং তারা আপনাকে রিয়েল অ্যামাউন্টের অ্যাকাউন্টটা হ্যান্ড ওভার করবে। যেমন এফটিএমওর কথাই চিন্তা করেন, ফান্ডেড অ্যাকাউন্ট দেয়, তো তার যদি পাস করেন আপনি, তাহলে কি করে এফটিএমও $10,000 ফান্ডেড অ্যাকাউন্ট আপনাকে হ্যান্ড ওভার করলো। আফটার দ্যাট, পাস করার পরে কথা বলতেছি, ভেরিফিকেশন এভরিথিং অনেক প্রসেস আছে, শেষ করার পর এই $10,000 আপনাকে কেউ দিচ্ছে? আপনাকে কেউ দেয়? এখন তাদের প্রফিট কি? তাদের প্রফিট হচ্ছে, ধরুন আপনি $10,000 আজকের দিনে $100 প্রফিট করছেন, $100 $80 আপনাকে দেবে, $20 তারা কেটে নেবে। তাতে তো আপনার লস নাই। 10 লাখ টাকা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ দিয়েছে আপনাকে? কেউ দেয়নি, কেউ দিবেও না, ক্লিয়ার? এই জন্য বলা হয় ফরেক্স হলো প্রফেশনাল স্কিল। বাইনারি অনেকটা গ্যাম্বলিংয়ের মতো, বাট ফরেক্স প্রফেশনাল স্কিল। আমার স্টুডেন্ট যারা আছেন তারা মন খারাপ করেন না, বা ভিউয়ার যারা আছেন, বাইনারিটা আসলে আমি এখনও বাইনারি কোর্স আমার রানিং,
চলতেছে মোটামুটি বাইনারি প্লাস ফরেক্স কোর্স, বাইনারি প্লাস ফরেক্স, আবার শুধুমাত্র যারা ফরেক্স করে তাদের জন্য আলাদা শুধুমাত্র ফরেক্স কোর্স। ক্লিয়ার? আপনারা যদি ফরেক্স কোর্সে ভর্তি হতে চান, টু বি অনেস্ট, নিজেকে যদি বলেন যে কেরিয়ার দাঁড় করাবেন, ফরেক্স কোর্সে ভর্তি হতে চান, ওপেন চ্যালেঞ্জ আপনাকে আমি প্রফিটেবল বানাবো, ওপেন চ্যালেঞ্জ। এটা বললে অবশ্য যদিও করে ওই কি বলে যে ইয়া করে দেয়, রিপোর্ট করে আমার ভিডিও দিয়ে দেয়। সো আমি এতটুকু বলতে পারি, ইউ উইল বি এ প্রফিটেবল ট্রেডার, রাইট? ইউ উইল বি এ প্রফিটেবল ট্রেডার। এবং আমি চেষ্টা করি সর্বোচ্চ আমার স্টুডেন্টদের জন্য আমি নিজেকে ট্রাই করি যে তারা যেন একটা অ্যাকাউন্ট পায়, ফান্ডেড অ্যাকাউন্ট পায়, তারা যেন চেষ্টা করি। এবং যারা বাইনারি প্লাস ফরেক্স চান তারাও আপনারা জয়েন করতে পারেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আজকে একটা কম্পারিজম বা যে আসলে আপনারা কেন বাইনারি ট্রেডারের ফর্ম মানে বা আমি কেন ফরেক্সে শিফট হতে যাচ্ছি, অনেকেই মানে আমি তো আগে থেকে ফরেক্স করি কিন্তু ভিডিওটা কেন বেশিরভাগ ফরেক্সের ভিডিও দিব, এগুলো অনেক কারণ থাকে। আমার যে মিশনগুলো শেষ হয়ে গেছে প্রায়, আমার বাইনারি যারা স্টুডেন্ট ছিল তারা এখন মোটামুটি 80% গেইনার আর 20% গেইনার হয়ে যাবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। এটা এখন আমার মিশন তো শেষ, এখন আমার মিশন হচ্ছে ফরেক্সের মিশন, যে ফরেক্সগুলোকে গেইনার করে ফেলি। ঠিক আছে? বাইনারিতে একটা জিনিস কি, বাইনারি আপনাকে আসল মার্কেট বুঝতে দিবে না, ক্লিয়ার, টু বি অনেস্ট। বাট ফরেক্স আপনাকে গ্লোবাল ইকোনমি যেটা মানে গ্লোবাল মানে আন্তর্জাতিক যে অর্থনীতি সেটা বুঝতে শেখাবে। দ্যাট মিনস আমি বুঝতে চাচ্ছি যে বাইনারি আপনাকে আসল মার্কেট বুঝতে দিবে না, টু বি অনেস্ট। ফরেক্স আপনাকে গ্লোবাল ইকোনমি বোঝাতে শেখায়। মানে ফরেক্স আপনাকে কি করবে, ফরেক্স আপনাকে গ্লোবাল ইকোনমি বোঝাতে শেখাবে। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, আরও কিছু প্রশ্নের উত্তর দেই। বাইনারিতে টাকার ভ্যালু টিকে না, রিমেম্বার দ্যাট, মানে মানির ভ্যালুটা টিকবে না। বাট ফরেক্সের মাধ্যমে কনসিস্টেন্ট গ্রোথ সম্ভব, ফরেক্সের মাধ্যমে কনসিস্টেন্ট গ্রোথ সম্ভব। বাইনারিতে টাকার ভ্যালু টিকে না, মানে মানির যে ভ্যালুটা এটা আপনি রাখতে পারবেন না। বাট ফরেক্সে কনসিস্টেন্ট গ্রোথ সম্ভব। ইজ ইট পসিবল? ইয়েস। ইজ দ্যাট পসিবল? অফকোর্স পসিবল, রাইট? বাট আরেকটা জিনিস কি, বাইনারিতে আপনি লং টার্ম সিকিউরিটি নাই, মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে লং টার্ম কোনো সিকিউরিটি নেই। এই যে লং টার্ম যে সিকিউরিটি, আমার মার্কেট এখানে গেছে, আমার এন্ট্রি ছিল এখানে, ধরেন আমার এন্ট্রিটা এখানে, সো আমার মার্কেট এখানে গেছে অনলি অ্যাটলিস্ট আমার এগুলো ভলিউম লট আছে, লেভারেজ আছে, অনেক কিছু আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে প্রাইস অ্যামাউন্ট দেওয়া হবে, মানে অ্যামাউন্টটা ফিক্সড হবে। সো অ্যামাউন্টটা হওয়ার পর আপনার মার্কেট এখানে গিয়েছে, আপনি এক্সিট নিয়ে নেন, মনে চাচ্ছে প্রফিট হয়েছে এক্সিট নিয়ে নেন, আপনার প্রফিট টার্গেটকে হিট করতে হবে সেরকম না। এই জন্য বলা হয়েছে যে লং টার্ম সিকিউরিটি নেই। বাট আসলে ফরেক্সের কেরিয়ার বিল্ড আপ হয়, টু বি অনেস্ট। কখনো যদি কারো মনে চায়, আই ডোন্ট নো, আমি এইভাবে বলবো যে কারো যদি জীবনে স্বপ্ন থেকে যায় আমি মিলিয়নার হব, আমি বিলিয়নার হব, বা আমি টাকার মালিক হব, বা আমি সচ্ছল হব, আমি পরিবারকে সচ্ছলভাবে চালাবো, বা নিজে করব, ট্রেডিং করব, বা একটা কেরিয়ার হিসাবে নিব, অথবা আপনি চাকরি করেন, জব করেন, বিজনেস করেন, সেকেন্ড অপশন হিসাবে কোনো একটা কেরিয়ার বেছে নিতে চান, ট্রেডিংকে, ফরেক্স ট্রেডিংকে আপনি সুন্দরভাবে বেছে নিতে পারেন। ঠিক আছে? বাট আমি এই জন্য আবারও বললাম, বাইনারিতে লং টার্ম সিকিউরিটি নাই, ফরেক্সে আসল কেরিয়ার বিল্ড আপ হয়। রিমেম্বার দ্যাট, ফরেক্সেই আসল কেরিয়ার বিল্ড আপ হয়। বাইনারি আপনাকে ফাঁকি দেয়, জানেন এটা? বাট ফরেক্সে আপনাকে ফ্রিডম দিবে। বাইনারি আপনাকে ফাঁকি দিবে, 1 মিনিটে $10 নিয়েছেন, $10 লস হয়েছে, শেষ। বাট ফরেক্স আপনাকে ফ্রিডম দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছে, যাচ্ছে আমি এক্সিট নিচ্ছি, প্রফিট টার্গেট হিট করতেছে তো করতেছে, দ্যাটস অল। প্রফিট টার্গেট যদি সে হিট করে থাকে, দ্যাটস এ গুড আইডিয়া, দ্যাটস গুড। সে যদি আপনাকে হিট করে থাকে, দ্যাটস গুড, রাইট? এই জন্য বলা হয় যে বাইনারি আপনাকে ফাঁকি দেয়, আপনার এই ট্র্যাপের মধ্যে ম্যানিপুলেশন হয়ে পড়ে আছেন। তার জন্য আপনারা নিজেকে আগে শেখান, বাইনারি শেখেন আর ফরেক্স শেখেন, যেটাই শেখেন আগে শেখেন ভাই, রিকোয়েস্ট থাকলো আগে শেখেন, তারপরে আপনি আসেন। আর ফরেক্স আপনাকে ফ্রিডম দিবে, রাইট? আমি আবারও বলতে চাচ্ছি আপনাদেরকে একটা কথা, যেটা 34 মিনিট চলে গেছে। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগলেও দেখবেন, যদি না দেখেন তাহলে লাইভের বড় ভুল করবেন। ঠিক আছে? তো যাই হোক, যারা ফরেক্স প্লাস বাইনারিতে জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন, আর যারা শুধু ফরেক্সে জয়েন করতে চান, FTMO চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, তারাও আমাকে নক করতে পারেন, বা
এটা ছাড়াও আপনাদের জন্য কিছু জিনিস আমি ওপেন করব, যেটা হচ্ছে কোশ্চেন পার্ট থাকবে, সেটা সলিউশন পার্ট করব। যে একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে শুধু আপনার কোশ্চেন করে আসবেন, কেউ কাউকে কিছু লিখবেন না, শুধু এখানে গিয়ে ওই কোশ্চেনের মধ্যে লাইক দিয়ে আসতে পারেন, বা ওই কোশ্চেন আমি দেখবো যে কোন কোশ্চেনের ভিতর বেশি লাইক লাভ কমেন্টস বেশি পড়েছে, রাইট, বা কোনটাতে বেশি, তার মানে আমি বুঝবো সেই কোশ্চেনটার প্রবলেম বেশি মানুষ ফেস করতেছে, এবং ওই কোশ্চেনগুলো নিয়ে সলিউশন আমি করব, রাইট। এটা হচ্ছে আপনাদের জন্য একটি স্পেশাল গিফট, রাইট। এই জন্য বললাম যে বাইনারি আপনাকে ফাঁকি দিবে, ফরেক্স আপনাকে ফ্রিডম দিবে, রাইট। সো এখন আমার যে শেষ কথাটা, যে বন্ধুরা বাইনারিতে বসে যদি বাইনারি করতে চান, বাইনারিতে অফকোর্স সাকসেস আমার স্টুডেন্টরা জানে, তারা কিভাবে সফল হয়েছে, কিভাবে সফল হয়নি। আমি আপনাদের শুরুতেই দুইটা কথা বলেছি, যদিও শেষ করে দিব, যে লস হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার ইমোশনের দোষ দেন না, ইটস রং। ইমোশনের দোষ দিয়ে লাভ নাই, ইমোশন না। শুধু আপনারা আসলে ট্রেডিং করতে এসে বলেন আমার ইমোশন কাজ করে না, ইমোশনের দোষ দিয়ে লাভ নাই ভাই। আসলে আপনার কাছে মনে হয় আপনি প্রপার নলেজে আছেন, প্রপার নলেজে নাই। প্রপার নলেজে থাকলে ইমোশন হারাবেন না, ঠিক আছে। যার কারণে আমি আবারও বলতেছি, যারা বাইনারি প্লাস ফরেক্স কোর্স করতে চান, আবারও অনেকের অনুরোধে স্টার্ট করা হয়েছে। এটা অল্প দিন থাকবে, অল্প দিন, আমি যদিও বন্ধ করে দিয়েছিলাম, অল্প দিন থাকবে। সো এবং যারা শুধুমাত্র ফরেক্স, দ্যাট উড বি বেটার, যারা আমাকে ফরেক্সের জন্য, শুধুমাত্র ফরেক্সের জন্য মেসেজ করবেন, বা ফরেক্সের লাইফটা কেরিয়ার লং টার্ম, যাদের ইচ্ছে লং টার্ম কেরিয়ার বিল্ড আপ করবেন, তারা অবশ্যই ফরেক্সের জন্য আমাকে নক করতে পারেন। অথবা যে কোনো প্রশ্ন থাকতে পারে আপনাদের, যে কোনো আপনার লাইফে যে কোনো প্রশ্ন থাকতে পারে না, এটা আপনি আমাকে আমার পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, আজ মানে এখন থেকে ফরেক্স শেখা শুরু করেন। এটা শুধু ট্রেড না, এটা একটা লাইফ চেঞ্জিং স্কিল। ফরেক্স হচ্ছে ট্রেড না, ফরেক্স হচ্ছে লাইফ চেঞ্জিং স্কিল। ফরেক্স ট্রেডারদের লাইফস্টাইল আপনাদের জানা নেই। তো যাই হোক, তাই যদি সত্যিকারের ট্রেডার হতে চান, আমার কথা হচ্ছে যদি সত্যিকারের ট্রেডার হতে চান, বাইনারি প্লাস ফরেক্স করতে পারেন। যদি আক্ষেপ থাকে যে আমি 5 বছর 4 বছর ওয়েট করছি ফরেক্স বাইনারিতে আমি পারি নাই, আমি একদিনের জন্য বা 10 দিনের জন্য একটানা 1 মাস আমি প্রফিটেবল থাকবো, তারপরে ফরেক্সে শিফট হবো, তারা ফরেক্স প্লাস বাইনারিতে জয়েন করতে পারেন। আর যারা ফরেক্সে আছেন শুরু থেকে, তাদেরকে ওয়েলকাম অ্যান্ড আবার ওয়েলকাম। এবং তারা আমাকে মেসেজ করতে পারেন পার্সোনালি, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু জানার বা কোনো কিছু প্রয়োজন থাকলে আমাকে নক করতে পারেন। সো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানেই পাবেন রিয়েল নলেজ, হোয়াইট হার্স্ট ট্রেডার, ঠিক আছে। এখানে রিয়েল নলেজটা পেয়ে যাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার উপর কেউ বিরক্ত হবেন না, আমি বাইনারি ট্রেডাররাও বিরক্ত হবেন না, ফরেক্স ট্রেডাররাও বিরক্ত হবেন না। আমি আপনাদের ভালোর জন্যই, আপনাদের জন্য, আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্যই কথাটা বললাম। মানে সত্যিকার অর্থে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ভবিষ্যতের জন্যই কথাটা বললাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই একজন প্রফেশনাল ভালো ট্রেডার হিসেবে গড়ে তুলুক, আপনাদেরকে প্রফিটেবল ট্রেডার বানাক। আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া থেকে যাবে। এবং আমি নিরহংকারী মানুষ, রাইট। হোয়াইট হার্স কখনো অহংকারী হতে পারে না, কিয়ামত পর্যন্ত না, যতদিন বেঁচে আছে, ঠিক আছে। সো একটা কথাই বলে যাব যে নিজেকে তৈরি করার চেষ্টা করেন, আর বাচ্চা সুলভ আচরণ করেন না, শেখার চেষ্টা করেন। হ্যাঁ, তো আমার অনেক স্টুডেন্টরা বলতো, স্যার আগে যদি আপনি অনেক আগে আসতেন, আমি ভিডিও বন্ধ করেছিলাম, তারাই রিকোয়েস্ট করছে স্যার ভিডিও দেন। আমি বলেছিলাম কোর্স বন্ধ করব, তারা বলতেছে না স্যার আমরা আপনাকে পেয়েছি, অন্যদেরও অনেকের আশা আছে আপনাকে পাবে, হয়তোবা তাদের পর্যন্ত আপনি এখনো যেতে পারেন নাই। তারা অবশ্যই আপনার কাছে একবার টুডে টুমোরো আসবে, এবং আপনার কাছে আসার পর তাদের লাইফ চেঞ্জিং গেম, মানে লাইফ চেঞ্জিং একটা যে মানে স্কিল দরকার তারা সেটা পাবে ইনশাল্লাহ। তো আসলে এই কোর্সটা রানিং করার ক্রেডিটটা আমার না, কোর্সটা রানিং করার ক্রেডিট হচ্ছে আমার স্টুডেন্টদের। তাদেরকে ধন্যবাদ জানাবেন যারা এখনও কোর্স করতে চাচ্ছেন। আমার স্টুডেন্টকে যারা আছে সব স্টুডেন্টকে ধন্যবাদ দেবেন মনে মনে, তাদের জন্য দোয়া করবেন, কারণ তারা আমার কাছে রিকোয়েস্ট করেছে যে নো, ইউ শুড নট ক্লোজ, মানে আমার ক্লোজ করা উচিত হবে না, এটা অনেক মানুষের দরকার। কিন্তু আমি নিজেও একটু অসুস্থতা বোধ করি, সারাদিন ক্লাস করাই, 1 by 1 সিঙ্গেল লাইভ ক্লাস করাই, ঠিক আছে। মনে রাখবেন পৃথিবীতে কেউ কারো রিজিক নেয় না। হোয়াইট হার্সের কাছে কোনো সিক্রেট নলেজ মানে পাবেন না, এরকম কোনো নলেজ নাই যে আমি রেখে দিব আমার মধ্যে, এরকম কোনো কিছু থাকবে না, ঠিক
ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যেখানে থাকেন, যেভাবে থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই সাবস্ক্রাইব এবং করবেন এবং লাইক করবেন এবং কমেন্টস আপনাদের মতামত জানাবেন, যেটা আমাকে ইন্সপায়ার করবে। আসসালামু আলাইকুম।